জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, আপনারা দেখছেন জনরব মিডিয়া। মৎস্য ধরিব খাইব সুখে, এই প্রবাদ বাক্যটার দিন শেষ হয়ে গেছে। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আবেদন করলেন, জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও। ৮০ কোটি মানুষের পাতে যারা মাছ জোগায় তারা আবেদন করছে সরকারের কাছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, মৎস্যজীবীদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সংগ্রাম চলছে চলবে, জলের অধিকারের দাবিতে সংগ্রাম চলছে চলবে, জলের পাট্টার দাবিতে সংগ্রাম চলছে চলবে, মশারি জালের বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে, মশারি জালের বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে। 2রা ডিসেম্বর 2024 কলকাতা প্রেস ক্লাবে তাদের ক্ষোভের কথা উগরে দিলেন। মালিকানা থাকে, কিন্তু নদী, সমুদ্র, জলাশয় সরকারি ক্ষেত্রে যেগুলো, সেগুলোর কোনো মালিকানা আমার মৎস্যজীবীদের, জেলেদের কাছে নেই। মাছ ধরাটা প্রাচীনতম একটি পেশা। কৃষির অনেক আগেই মাছ ধরা ছিল এবং হাজার হাজার বছর ধরে আজও আছে। কিন্তু আমরা কোথায়? আপনারা যদি দেখেন, আমরা যে মাছ উৎপাদন করি নদী, খাল, বিল, সমুদ্র, জলাশয় থেকে, তা শুধু কেবল আমাদের জীবিকার জন্য নয়, আমরা সমগ্র সমাজকে খাওয়াই। 12 কোটি বাঙালির মুখে আমরা জেলেরাই মাছের যোগান দিই। 140 কোটি ভারতবর্ষের জনতা, 80 কোটি মানুষকে আমরাই মাছের যোগান দেই। আমার দেশের মাছ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়, তাদেরকেও খাওয়াই। সবচেয়ে কম মূল্যে আমরা প্রোটিনের যোগান দেই, যে প্রোটিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যারা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের জীবনের জন্য কিংবা নিজেদের জীবিকার জন্য এই মাছের সরবরাহ করে, তাদের দৈন্যদশাটা আমরা বোধহয় খুব বেশি জানি না। আপনারা সবাই নিশ্চয়ই এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে যারা সংবাদ মাধ্যম থেকে এসেছেন তাদের ধন্যবাদ, যে বিষয়টিতে অন্তত আগ্রহ দেখা যাচ্ছে। মুশকিল হচ্ছে যে আসলে এই যে সংগঠন, ইউনিয়ন, তো কিন্তু ইউনিয়ন যতক্ষণ বলছে নিজেদের দাবি দেওয়ার কথা, তার থেকে বলছে বেশি পরিবেশের কথা। ভাবুন একবার, এটা কেন হয়? এটা হয় তখনই যখন পরিবেশের ওপরে জীবিকাটা নির্ভর করছে, আর পরিবেশটাকে ধ্বংস করতে চেষ্টা করে এবং চেষ্টা না করেও এই যে ব্যাপক উন্নয়ন, আমাদের অভ্যাস, তার মধ্যে দিয়ে যা চলছে, তার ফলে একটা এই যে গোষ্ঠীটা, সেটা বিপন্ন হয়ে পড়েছে। এগ্রিকালচার অর্গানাইজেশন, আপনারা জানেন, একটা আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা, তারা একটা নির্দেশিকা বার করেছেন। তাতে একটা কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে ক্ষুদ্র মৎস্যজীবীরাই, এই স্মল স্কেল ফিশার, এই কথাটা ব্যবহার করেছেন, তারাই এই মৎস্য সম্পদকে বাঁচিয়ে রাখতে পারে। কেননা এই যে যাদের কথা শুনছেন, তারা সবাই আমরা ক্ষুদ্র মৎস্যজীবীদের সমর্থনে রয়েছি বা ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠিত করছি। এবং ক্ষুদ্র মানে যে সবসময় ক্ষুদ্র তা না। এই মৎস্যজীবী সংগঠন এমন যারা মীন ধরার বিরোধিতা করে। তো আমি জানি শহরের অনেক লোক, তারা গিয়ে যখন সুন্দরবনে দেখেন মীন ধরছে একদম গরিব মানুষ, আপত্তি করছেন। এরাও তাদের সদস্য করেন না, কিন্তু এরা বলেন যে এদের তো জীবিকাকে রক্ষা করতে অন্য কোনো জিনিস সুযোগ দিতে হবে। তার মধ্যে অন্যতম সংগঠন
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম আমাদের সহযোগী, আমাদের বন্ধু, এবং আমরা একসাথে নদী আন্দোলন, বিশেষ করে নদী জলাশয় বাঁচানোর যে আন্দোলন সারা রাজ্য জুড়ে, সেই আমাদের সমস্ত জায়গায় একসঙ্গে মিলে আমরা করে থাকি যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে। মৎস্যজীবী ছাড়া যে জল বাঁচতে পারে না, এটা আমাদের অবস্থান, এবং আমরা পরিবেশ কর্মীরা বারবার এই প্রশ্ন তুলেছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে বড় নদীগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে দূষিত নদী যা আছে পশ্চিমবঙ্গে, সেই দূষিত নদী একটা 17টা নদী আছে। সেই 17টা নদীকে চিহ্নিত করেছে সিবিসিবি, এবং তার মধ্যে যে বড় নদীগুলো সেগুলো জেলা ভিত্তিক যদি দেখা যায়, তাহলে উত্তরবঙ্গে প্রায় 6টা নদী আছে। শহরগুলোর মধ্যে দিয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, মহানন্দা, কালচিনি, করলা থেকে শুরু করে এই নদীগুলো সবকটা নদী দূষিত নদী বলে চিহ্নিত। আমাদের খুব কাছের নদী বিদ্যাধরী, সেই নদীটিও দূষিত নদী বলে চিহ্নিত করা হয়েছে, এটা সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কর্মকর্তারা হলেন আবদার মল্লিক, নারায়ণ দাস, তাপসী দলুই, সুজয় জানা, দেবাশিস শ্যামল, মিলন দাস, প্রদীপ চ্যাটার্জি। তাদের অনেক দাবি, কতটা সরকার পূরণ করবে মানবিকতার সঙ্গে, তার জন্যই চলছে এই আবেদন নিবেদন। জল যেখানে, জেলে সেখানে, জাল যার, জল তার, এটাই তাদের ট্যাগলাইন। সুতরাং মৎস্যজীবী শুধু নয়, প্রাণীকুল, প্রকৃতি, সবার জন্য জল কিন্তু দরকার। জলের অপর নাম জীবন। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি।